হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজ তো বাড়িতে অনেক আয়োজন। এটা হচ্ছে যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তখনকার ভিডিও আর কি। তো অনেক আয়োজনের ভিতর আমি কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে এই যে চুইগুলো সাইজ করে নেওয়া হয়েছে। আমরা তো কিছুদিনের মধ্যেই ঢাকায় চলে যাব। আর হচ্ছে কিছু আয়োজনের ভিতর আমি অল্প কিছু আয়োজন শেয়ার করছি, ঠিক আছে? আর সব আয়োজন শেয়ার করতে গেলে তো আমার ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। পোলাও রান্না হবে, মুরগি রান্না হবে, আর সব রান্নাবান্না হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি আর দেখালাম না, মানে সব দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে। আর হচ্ছে চেয়েছিলাম দেখাতে, কিন্তু আসলে বাড়িতে অনেক ব্যস্ত থাকা হয়েছিল, এই জন্য আর তেমনটা শেয়ার করতে পারি নাই। পোলাও রান্না হয়ে গিয়েছে, মানে হয়ে গিয়েছে বলে মাছ পর্যায়ে, তো ভেজে জল দিয়ে দিয়েছি। আর সব কিছু আসলে মানে গ্রামের পরিবেশে রান্না হচ্ছে। হ্যাঁ, শিলপাটায় বাটা, হচ্ছে কাঠের চুলায় রান্না। হ্যাঁ, মানে সব কিছু আসলে গ্রামীণ পরিবেশে স্বাদটা আসলে অসাধারণ হয়েছিল। মাংস রান্না হচ্ছে কাঠের চুলাতে। মাংস আমি কিন্তু কষানো মাংস বেশি একটা খাই না। হ্যাঁ, আমার জানি কেমন একটা লাগে। আর এই যে কাঠের চুলাতে মাংস, মানে কষানোর শেষ পর্যায়ে চলে আসছে। আর কষানো মাংস একটা উঠিয়েও রেখেছিলাম, মানে আর কি খেতে ইচ্ছা হচ্ছিল। মানে কষানো মাংস কাঠের চুলায় রান্না, তো এই জন্য বেশি একটু মানে লোভ লাগতেছিল, তো একটা উঠিয়ে রাখা হয়েছিল। আর হচ্ছে সুন্দর করে আমার কিন্তু কষানোও হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে কষিয়ে আমি জল দিয়ে হচ্ছে লবণটা টেস্ট করে নেব। তো এই তো একটু তল থেকে লেগে গিয়েছিল, তো বোঝাই যাচ্ছে আমার কষানোটা হয়ে গিয়েছে। আর আলু আমি কাঁচাই দিয়েছি। তো এই যে আমার কিন্তু এখনই লোভ লাগতেছে আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, ঠিক আছে? গরম জল দিয়ে দিয়েছি, পাশে গরম জল বসানো ছিল আর কি, ঠিক আছে? তো এই যে মাংসটা হচ্ছে, আর আমি এদিকে এই যে কষানো মাংসটা একটু টেস্ট করে দেখতেছি। মানে কি, মানে এক ডিলে দুই পাখি মারা হয়ে গেল। হচ্ছে কষানোর মাংস আমার খাওয়া হয়ে গেল, প্লাস লবণ মরিচ সব কিছু হয়েছে কিনা মানে টেস্ট করাও হয়ে গেল। আর হচ্ছে মাংসটা আমার ফুটতেছে, আর একটু ফুটবে আর কি। আর আমি একটু আসলে বাইরে যাব, মানে বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে গাছ থেকে একটা ডাব পাড়া হয়েছে, শ্রুতি কয়েকদিন ধরে বলতেছে ডাব খাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য হালকা হালকা একটু একটু মানে গরমটা কমে গিয়েছে। হ্যাঁ, আর এই যে আমার ভিডিওর আমি শেষ পর্যায়ে চলে আসছি। আকাশে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। টাটা।